সুন্দরবনে যাই, দেখেন না, আমরাও কিন্তু সুন্দরবনে যাই। এবারও সুন্দরবনে আমার মাহফিল আছে, একদম সুন্দরবনের গায়ের সাথে, জঙ্গলের সাথে যে গ্রাম, নাম হলো ডাকব থানার রেখামারি গ্রাম। নাম কি? ওই জায়গা বিশাল একটা পতিতালয় আছে। ওই ইতিহাস আপনারা আমার চেয়ে ভালো জানেন না। ওই পতিতালয়ের গায়ের সাথে আমার মাহফিল হয় প্রতি বছর। পতিতালয়ের যে মেইন মহিলা, তার নাম শাহিদা বেগম, আমার কাছে এইসব ওয়াজ শুনে বলতেছে, হুজুর আমি তওবা করতে চাই, আমার ছেলে মেয়েকে হুজুর ভালো বানাতে চাই। আল্লাহর কি মেহেরবানি, আজকে 11 বছর আগে তওবা করার ওই মহিলা এখন আর সেই কাজে নাই। সেই মহিলা আমাকে জানাইলো ফোন দিয়া, হুজুর আমার ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেছে, আমার মেয়েটা মিশকাতে পড়তেছে। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে ওই মহিলাকে আমি প্রশ্ন করলাম। মহিলা আমাকে বলতেছে, হুজুর আমার বাবা বড় লোক মানুষ ছিল, আমাদের নদীতে ভাঙনের ভাব ভেঙে যায়, টাকা পয়সা সব ধ্বংস হয়ে যায়, খাদ্যের অভাবে আমি এই পথ ধরেছি, এখন আল্লাহ আমার অনেক টাকা দিচ্ছে, আমি এই পথ ছেড়ে দেব। ও মুসলমান, কেউ কেউ করে অভাবের কারণে, কেউ কেউ করে স্বভাবের কারণে, কিন্তু দুইটার একটাও জায়েজ নাই। জোরে কোন ঠিক কিনা? পুরুষ ছেলেটা ডাক দিয়ে বলছে, তুমি যদি আমার শর্ত মেনে নাও আমি তোমার সব দিব। মহিলাটা চিন্তা করতেছে, আমি নাই মারা গেলাম, কিন্তু আমার কলিজার টুকরা ছোট্ট বাচ্চা আছে দুইটা, এরাও কি মারা যাবে? না না না, কি করব? আমি নাই তার সাথে গুনায় লিপ্ত হতে শর্ত মেনে নিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এক পর্যায়ে মহিলাটা যখন পুরুষের কাছে আসছে, পুরুষ লোককে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি কি তোমার চিন্তা ভাবনা করে শর্ত মানতে চাইছো? মহিলা ডাক দিয়ে বলে, ভাই আমি অনেক চিন্তা করে তারপরে তোমার কথা মানবো। ডাক দিয়ে বলে, ঠিক আছে ঘরের ভিতরে আসো। আসার পর যখন দুইজন এক বিছানায় সময় দিয়েছে, এটা হাদিসের থেকে বলতেছি, বানানো ঘটনা না, তাও সহিহ হাদিস। এক পর্যায়ে যখন ঘরের ভিতরে গেছে, হাতের কাজ শেষ, এক পর্যায়ে যখন মূল কাজের সময় দিবে, এমন সময় মহিলাটা ডাক দিয়ে বলতেছে, ভাই আমার চোখে কি তুমি পানি দেখো না? পুরুষ লোকটা বলে, হ্যাঁ দেখতেছি। বলে, এই সময় তুমি কেন কাঁদো? মহিলা ডাক দিয়ে বলে, আমি জীবনেও কোনোদিন এমন গুনাহ করি না। ও ভাই, পেটের ক্ষুধার যন্ত্রণায় তোমার এই কুপরামর্শে, কুপ্রস্তাবে মানতে রাজি হয়ে গেছি। ও ভাই, আমাদেরকে একজন দেখতেছে। বলে, কে দেখতেছে? জানালা বন্ধ, দরজা বন্ধ। কয়, ভাই রে, ওই আকাশের মালিক কে 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 বলেন, কে? আল্লাহ দেখতেছে। ও ভাই, তুমি তারে ভয় করো। ওই মহিলাটার কথা শুনে ওনার ভিতরে একটা বোঝ আসছে, আর বলে, আরে তাই তো, আমার আল্লাহ দেখতেছে। সাথে সাথে মহিলাটাকে ছেড়ে দিয়ে বলে, তওবা করতেছি, তুমিও তওবা করো, আল্লাহ আমাদের মাফ করে দিই। আমি তোমাকে ক্ষমা করলাম, তুমি আমারে ক্ষমা করে দিও। তোমার খাবারের জন্য কোনো শর্ত নয়, নাও তুমি খাবার নিয়ে যাও, যা লাগে না। মহিলাটা কাঁদতে কাঁদতে খাবার বাড়ি নিয়ে যায়। আমার আল্লাহ তো ওই মহিলা আর ওই পুরুষের তওবা কবুল করে নিছে। পুরুষ লোকটা ওই যুবক পাহাড়ের ভিতরে দোয়া করছে, আল্লাহ তুমি আমাদের ওই ভালো একটা কাজের বিনিময়ে এই পাথর সরাইয়া দাও। দোয়া করতে দেরি, পাথর 3 ভাগের 1 ভাগ সরে যেতে দেরি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর, বীর মুসলমান দরওয়াল কোনা। ও মুসলমান, একটু ভালো করে শুনেন, ভালো করে শুনেন গো। এক পর্যায়ে ওই যুবকের দল নিজেদের জীবনের এক একটা ভালো কাজ দিয়ে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ কবুল করে নিছে। আজকে বলে যেতে চাই, জীবনের একটু মুরাকাবা করে দেখেন তো দেখি, জীবনে একটু মুহাসাবা করে দেখেন তো দেখি। মুহাসাবা, মুরাকাবা, মুশাহাদা, মুআনাকা, মুআমালা, এরকম প্রতিটা শব্দের সুন্দর সুন্দর অর্থ আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই সমাজের মানুষ এইগুলো বুঝে না। কিছু মানুষ আছে দেখবেন, এক জায়গায় বসে খানা খাইতে বসলে বলে অমুকের কি অবস্থা, তমুকের কি অবস্থা, কোন সময় বলে না আমার কি খবর। কথা কন ঠিক কিনা? আমাদের অভ্যাস হলো অমুক 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 নিয়ে কাম, নিজের কথা কয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রসুলের সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছিলেন, নবীজি ডাক দিয়ে বললেন, মুহাসাবার অর্থ বলতেছি। মুহাসাবা কারে কয়? মুহাসাবা, মুহাসাবা বলেন, মুহাসাবা। মুহাসাবা মানে নিজে নিজে হিসাব করা, নিজে নিজে হিসাব মিলানো, নিজে নিজে চিন্তা করা। এই নিজে নিজে চিন্তা যারা করে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কোন? এটা একটা সহজ আমল। এ আমল করতে টাকা লাগে না, এ আমল করতে পয়সা লাগে না, এ আমল করতে লাইট জ্বালানো লাগে না। এটা আলোতেও করা যায়, অন্ধকারেও করা যায়, এটা বসে বসেও করা যায়, শুয়ে শুয়েও করা যায়, অজু সহ করা যায়, অজু ছাড়াও করা যায়। কষ্ট হয়। এক পর্যায়ে আল্লাহ রসুল বললেন, এই লোকটা জান্নাতি। সাহাবীরা চিন্তা করতেছেন, ও জান্নাতে যায় কি করে? কারণ ও তো আমাদের চেয়েও কম আমল করে। কি বলেন? আমরা সবসময় মসজিদের ভিতরে পড়ে থাকি, আর ও যাই রাস্তাঘাটে, দোকানপাটে, ও বিভিন্ন জায়গায় যায়, রাখালগিরি করে, মাঠে যায় ঘাস কাটে, আর ও জান্নাতে চলে যাবে। আর আমরা কি বসে আঙ্গুল চটবো? না না, খবর নেব ও কিভাবে জান্নাতে যায়। এক সাহাবী ডাক দিয়ে বলে, এ দোস্ত, তুই কি এমন আমল করো যে আমলের কারণে তুমি জান্নাতে চলে যাও? বলে, দোস্ত, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি তো তোমাদের মতো আমল করি, তেমন কিছু করি না। ওই দোস্ত বলতেছে, তাহলে কোন আমলের কারণে তুই জান্নাতে যাস? আমরাও যেটা করি তুমিও সেটা করো। এক পর্যায়ে একজন সাহাবী, ওই সাহাবী চিন্তা করছে, আমি ওর বাড়ি যাব। মক্কা মদিনার একটা বড় একটা ভালো কাজ হলো, বাড়িতে মেহমান আসলে ওরা খুশি হয়। আমরা সৌদিতে, আল্লাহ আমারে কয়েকবার নিল, সৌদিতে যতবার দোকানে ঢুকছি, যত দোকানে গেছি কিনতে, প্রতিটা দোকানে গেলেই আগে বলে, ইয়া হাজ্জা, ইয়া হাজ্জি, আকাল আকাল, খাও খাও খাও। প্রতিটা দোকানে আগে বলে হাজ্জি খাও। আর আপনি একটা লোকের দোকানে যে খান যিনি কিছু পিটানোর সেটে মানে বের করে দেবে। কথা কোন ঠিক কিনা? আমার সাথে গেছে দুই গরিব মানুষ, বুঝেননি? আমি বললাম, চাচা সুযোগ একে নাচে গো। বলতেছে কি? বললাম, খাতি করছে খাও। চাচা একা লিখতে লাগেছে একটা একটা করে, খাতি খাতি ওই কোনায় চলে গেছে। খেজুর মনে হয় 200 প্রকারের সাজানো আছে। 200 প্রকারের খেজুর। কয় প্রকার? এই যে জায়গায় মাহফিল আছে না, এর চেয়েও বড় বড় দোকান। এই কোনাতে সুযোগ করে এরকম করে খেজুর সাজানো, সারপাশ দিয়ে মাঝখানেও ডিসপ্লে দেওয়া আছে। জানেন, এত খেজুর সাজানো, এত খেজুর সাজানো। ওই খেজুর একটা একটা করে খাইতে 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 চাচা ওই কোনা দিয়ে বের হয়ে গেছে। চাচার ধুমো ঢেক ছাড়তে চাল, বলতো, বাবু আর যাচ্ছে না গো। আমি বললো, বাবু খাতি কয়েছে তাই বলি এমন ঝাড়া ঝাড়লে বাবা ঠিক করলে না গো। ওদের একটা নিয়ম হলো, খাও, সমস্যা নেই, যদি পছন্দ হয় তো নাও, নাইলে খাওয়া কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। ওদের এইটা হলো, আমি একটা অবাক হয়ে গেছি। প্রতিদিন ওই সকল দোকানে মন মন খেজুর শুধু খাইয়েই ফেলে মানুষ। আমরা যে সমস্ত ফল খাইছি, দামি দামি ফল, আমি তো ওইসব ফল আমরা কিনতে পারবো না, এত টাকা দাম। এক একটা ফলের দাম বাংলাদেশি 10,000 টাকা, 9,000 টাকা, 8,000 টাকা কেজি। এত এত দামি দামি, বিশ্বের দামি দামি ফল। অথচ আমরা বলতেছি খানা জায়েজ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ জায়েজ, হ্যাঁ খাও খাও, জায়েজ জায়েজ।